ভোটে গরম ভবানীপুর। ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে স্লোগান পাল্টা স্লোগান, আর এরপরে শুভেন্দু অধিকারী পরপর দুটো ফোন করেন। কাকে ফোন করেছেন তা বোঝা যায়নি। বাহিনী পাঠাতে ফোনে নির্দেশ দেন শুভেন্দু, আর এরপরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ শুরু। ভোট হলো, এখন উনি এলো, উনি জয় শ্রীরাম বলছে। এবার আমাদের এখানে কতগুলো জয় বাংলা বলেছে, আমরা তো বলতেই পারি জয় বাংলা, ভালো লাগে বলতেই পারি। ওনারা তো গায়ে কেন জ্বালা লাগলো? ভোট দিতে পারছেন তো? হ্যাঁ, অবশ্যই পারছিলাম। এই মুহূর্তে ঝামেলা হলো না, কোনো ঝামেলা, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোনো ঝগড়া ঝাঁটি হয় না এখানে। উনি এসেই ঝগড়াটা করলেন। ভবানীপুর এবারের ভোটের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র। বুধবার শেষ দফার নির্বাচনে সেই ভবানীপুরই গরম। 12:30 নাগাদ জয় হিন্দ ভবনের ভোট গ্রহণ কেন্দ্রে যান শুভেন্দু অধিকারী। এরপরেই চরম উত্তেজনা। গন্ডগোলের সূত্রপাত স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে। শুভেন্দু অধিকারী ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছতেই স্লোগান পাল্টা স্লোগান শুরু হয়। বুথ থেকে বেরিয়ে আসেন শুভেন্দু অধিকারী, পরপর দুটো ফোন করেন। সেই ফোনে তিনি আক্রান্ত বলে অভিযোগ জানান। কাকে ফোন করছেন সেটা বোঝা যায়নি। বাহিনী পাঠাতে ফোনেই নির্দেশ দেন শুভেন্দু। बूथ नंबर को तो खोटी अरे बूथ नंबर 217 में तुरंत सीआरपीएफ भेजी। जय हिंद भवन मैं यहाँ हूँ, आप भेजिए। अपना हाल রক্ষণ অ্যাসেম্বলি কি করছেন আপনি? 217 নম্বর বুথ, যতক্ষণ না আপনি আসছেন আমি যাচ্ছি না, আমি এখানে বসে থাকি। হুলিগেন্স অ্যাটাক মি বুথ নাম্বার 217 জয় হিন্দ ভবন, ये अटैक মি। এরপরেই শুভেন্দু অধিকারী পেটানোর নির্দেশ দেন। এরপরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ লাঠিচার্জ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই শুভেন্দুকে দৌড়তে দেখা যায়। নিউজ 18 বাংলা। তৃণমূলের কোল্ড ড্রিঙ্ক খেলেন শুভেন্দু। তৃণমূল ক্যাম্প অফিসে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্ক খেলেন শুভেন্দু। ভবানীপুরের সৌজন্য তৃণমূল কর্মী সমর্থকদের, আর পাল্টা সৌজন্য দেখান ভবানীপুরের বিজেপি প্রার্থী। एक साथ रहना चाहिए। দেখা যাচ্ছে না থাকলে কথাবার্তা ঠান্ডা কি এগুলো টেম্পোরারি। শুভেন্দু অধিকারীকে আমরা শুভেন্দু অধিকারী এখানে দেখতে পাচ্ছি যে তিনি এসেছেন এবং আরো একটি ভোট কেন্দ্র পরিদর্শন। তৃণমূলের একটি ক্যাম্পে কার্যত আমি তো হেঁটেই ঘুরছিলাম, আমাকে হাত ধরে এক দিদি ডেকে নিয়ে গিয়ে, আমি খাই না কোল্ড ড্রিঙ্কস, কিন্তু দিদির এত আপ্যায়ন আমাকে গলায় কোল্ড ড্রিঙ্কসটা ঢালতে হয়েছে, মানে তার আবদারটা রাখতে গিয়ে।
ছোট ছোট ঘটনাতে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের মালিকরা তো সন্ত্রস্ত আর প্রকৃত কর্মীরা পরিবর্তনের পক্ষে। শেষ দফার ভোটে বাহিনীর বাড়াবাড়ি অভিযোগ, কোথাও জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে দাবি, কোথাও মার খেলেন তৃণমূলের এজেন্ট। হাওড়ার উদয়নারায়ণপুর এখানকার 245 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। 81 বছরের পূর্ণচন্দ্র দলুই এদিন ভোট দিতে যান। অভিযোগ, তাকে ধাক্কা দেন এক জওয়ান, পড়ে গিয়ে মৃত্যু হয় বৃদ্ধের। ঢুকতে দেয়নি, তারপরে বলার পরে বলে না ঢুকতে দেওয়া যাবে না, বেলাডেলি দেখো আমাকে হাতে তুলে দিয়েছে কোথা, তা বলার পরে আমি যেতে গেলাম, আমাকে যেতে দিল না। তারপরেই বাবা ওরকম সিআরপি জওয়ান আর পরে যে অফিসার ছিল সিআরপি পরে তুলে দিয়েছে। বর্ধমান দক্ষিণের গুড়পট্টি ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে লাঠি উঁচিয়ে সরায় কেন্দ্রীয় বাহিনী। এই ধরনের অগণতান্ত্রিক অসাংবিধানিক যে অন্যায় অবিচার চলছে কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন এবং পুলিশকে দিয়ে, যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ওপর হামলা চালাচ্ছে সকাল থেকে, সাধারণ ভোটারদের ভীত সন্ত্রস্ত করছে, বাংলার ভোটকে লুট করার চেষ্টা করছে, আমি এর তীব্র নিন্দা করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম এখানকার গেড়াই গ্রামে ঢুকে কেন্দ্রীয় বাহিনী মারধর করে বলে অভিযোগ কয়েক দফায় লাঠিচার্জ করে, রেহাই পায়নি নাবালকরাও। মারার কারণ হচ্ছে একটাই যে কেন্দ্র বাহিনী এখানে কিছু ছেলে বসেছিল, আমি দোকান যাচ্ছিলাম, রাস্তায় দেখে যে ওই বাচ্চাগুলো ছোটাছুটি করছিল, বাচ্চাগুলো পেছনে এসে আমাকে দুবারই দেয়। এরপর এমন জায়গায় দিয়েছে বাড়িটা যে দেখানোর জায়গা নয়, না কোনো কারণ ছিল না। তৃণমূল এজেন্টকে মারধর, অভিযোগের তীর কেন্দ্রীয় বাহিনীর দিকে। হুগলির চুঁচুড়া এবং দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে তৃণমূল এজেন্টকে মারধরের অভিযোগ। যে অফিসার মেরেছেন, আপনাদের দায়িত্ব তাকে দিয়ে আইডেন্টিফাই করিয়ে ডিটেলসটা নেওয়া, ঠিক আছে? এই ডিটেলসটা দয়া করে যেন পাবলিকলি আসে, কারণ আমাদের কর্মীকে মেরেছে, আমাদের সেই নামটা জানার অধিকার আছে, কে বুথের ভেতর মেরেছে, কারণ বুথের ভেতর তো সবার এন্ট্রি নেই, কারণ ওই নাম আমরা এফআইআর করব এবং ও যে রাজ্য থেকে এসে থাকুক না কেন, ওর যত বড় বাপ ওর মাথার উপর থাকুক না কেন, ওকে হাইকোর্টে নিয়ে যাব। উত্তর 24 পরগনার বাগদা এখানে তৃণমূল নেতাকর্মীদের লাঠি পেটার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব তৃণমূল। ভূত কোথায় আর এরা কোথায়? শান্তনু ঠাকুর 5 মিনিট এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এখন হুড়ুড় করে সেন্ট্রাল ফোর্স বলে চলে এসছে। আসার পরে এদের বন্দুক ঠেকেছে, মারধর পিঠে বন্দুক দিয়ে ঘরের ভিতরে থেকে তাকে ধরে নিয়ে চেয়ার টেয়ার ভেঙেছে, প্রচুর 8, 9, 10 জনের প্রায় এরা মারধর করছে, প্রচন্ডভাবে মারধর করছে। ভোট লুট করছিল, যে কারণে সেন্ট্রাল ফোর্স পেটাতে বাধ্য হয়েছে। শান্তনু ঠাকুর সব জায়গায় ঘুরে এসছে, কোথাও দাঁড়ায়নি। তার মানে এই নয় শান্তনু ঠাকুর ইঙ্গিত দিয়ে এসছে। স্বাভাবিকভাবে ভোট লুট করতে যারা আসবে উইথ মমতা ঠাকুর পেটানো হবে একদম। উত্তর 24 পরগনার পানিহাটি এখানকার তৃণমূল কর্মীদের অভিযোগ, তাদের ক্যাম্পে ভাঙচুর চালায় কেন্দ্রীয় বাহিনী, ছাড় পাননি মহিলা কর্মীরাও। বিজেপির দালালেরা কি শুরু করেছে, এটা কি চাইছে এই ব্যাপারে আমাদের আসবে। হুগলির তারকেশ্বর এখানেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। তৃণমূলের অভিযোগ, ভোটের লাইনে লাঠি চালায় বাহিনী, মারধর করা হয় মহিলাদেরও।
আমাকে বলে ট্রেনে নিয়ে এনকাউন্টার করে দাও আমাকে। আমরা কি অন্যায় করেছি, কাউকে প্রভাবিত করেছি বা কাউকে আশ্রয় দিয়েছি তা তো নয়। আমরা আমার বাড়িতে দাঁড়িয়ে আছি। উত্তর 24 পরগনার মিনাখা এবং পূর্ব বর্ধমানের হাটকালনা পঞ্চায়েত। তৃণমূলের অভিযোগ, এই দুই জায়গায় তাদের ক্যাম্প অফিসে ঢুকে মারধর করে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানদের মারে আহত হন একাধিক। আমরা বুথ বসিয়েছিলাম, চেয়ার টেবিলে বসেছিলাম, বাইরে ডাক করা হলো, এই ঝান্ডা কিউ লাগা বলেই মারতে শুরু করে। মারলো, পাশে বিজেপির বুথ আছে, তাদের ছেলেগুলোকে মারলো না, শুধু পতাকাগুলো ওদেরকে বললো খুলে দিতে। নিউজ 18 বাংলা। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ভোট দিয়েছেন, এবার পারলেন না, কারণ এসআইআর এর নাম বাদ। দূর থেকে শুধু দেখলেন ভোটের লাইন। ভোট উৎসবে মন খারাপ মতুয়াদের অনেকেরই। ও বাড়িতে 6টা ভোট, 6টা ভোটই কাটা গেছে। আর 6টা ভোটই কাটা গেছে। বাড়িতে এমনি মন মরাই থাকতে হয়, আর কি করবো। খারাপ লাগছে? হ্যাঁ, খারাপ লাগছে। এসআইআরে মতুয়াদেরও অনেকের নাম বাদ গিয়েছে, তারা এবার ভোটটাই দিতে পারলেন না। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার 127 নম্বর বুথে একই পরিবারের 6 জনের নাম বাদ গিয়েছে বলে দাবি। এবার তাই আর ভোট দেওয়া হলো না। এত বছর ধরে ভোট দিয়েছেন, এবার বসে থাকতে হলো বাড়িতে। মন খারাপ মতুয়া সম্প্রদায়ের মতি সাধকের পরিবারের। ও বাড়িতে 6টা ভোট, 6টা ভোটই কাটা গেছে। আর 6টা ভোটই কাটা গেছে। কারণ ভোটের দিন তো সবাই ভোট দিতে চান, কি করবো। আমি তো এই বাড়িতে এমনি মন মরাই থাকতে হয়, আর কি করবো। খারাপ লাগছে? হ্যাঁ, খারাপ লাগছে। ভীষণ খারাপ লাগছে, খুব দুঃখিত। আমরা সবাই ভোট দিতে যাচ্ছে, আমরা বাড়িতে বসে আছি, খুবই কষ্ট লাগছে। আমাদের সব কাটা যাচ্ছে, ভোট সব কাটা যাচ্ছে, সবাই মন খারাপ হয়ে বাড়িতে বসে আছে। নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় এই 3 জেলার 21 বিধানসভা আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এছাড়াও বেশ কিছু আসনে মতুয়া ভোট খেলা ঘুরিয়ে দিতে পারে। 21 মতুয়া প্রধান বিধানসভায় বাদ পড়েছে 6,90,083 জনের নাম। এর মধ্যে বাগদায় বাদ পড়েছে 40,225 জন ভোটারের নাম। 21 মতুয়া প্রধান আসনের মধ্যে 2019 সালে তৃণমূল এগিয়েছিল 12 আসনে, আর বিজেপি এগিয়েছিল 9 আসনে। 2021 সালে তৃণমূল জেতে 12 আসনে, 9 আসনে জেতে বিজেপি। 2024 সালেও তৃণমূল এগিয়েছিল 12 আসনে, আর বিজেপি 9 আসনে। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।